দিয়েছি, আর ওরা দুজন আর কখনো এক হতে পারবে না। আর আমি হলাম তোদের রাজা। তারপর শয়তান নাগরাজ পরী রাজ্য দখল করে নেয়। কিন্তু কিছু পরী লুকিয়ে লুকিয়ে সোনা রাজকুমারীর পুতুলের সাথে তারাও সেই পাখিদের রাজ্যে এসে উপস্থিত হয়। সেই রাজ্যটি ছিল ঘন জঙ্গল এবং অনেক ফল ফুলে ভরপুর। যে জঙ্গলে রং বেরঙের পাখিরা খুব আনন্দের সাথে বসবাস করত। পরী রাজকুমারী সোনার পুতুল নিচে মাটিতে পড়েছিল, আর ওই পুতুলটি টুনিয়া দেখতে পায়। তখন টুনিয়া সেই পুতুলটিকে কুড়িয়ে নিয়ে নিজের বাসায় নিয়ে যায়। পরীরাও নিজেদেরকে খুব ছোট্ট পরীতে পরিণত করে, আর পরী রাজকুমারী সোনার দেখাশোনা করার জন্য তার সঙ্গে সঙ্গে যায়। তারা পরী রাজকুমারী সোনাকে পুতুলের রূপ থেকে মুক্ত করার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তারা বারবার অসফল হতে থাকে। কিন্তু পরী রাজকুমারী সোনা যখনই চাইতো বাকি পরীদের সাথে সে কথা বলতে পারত, কিন্তু সে আর কিচ্ছু করতে পারত না। এদিকে টুনিয়া তো পুতুল পেয়ে খুব খুশি হয়েছিল। সে সব সময় তার যত্ন নিত আর খেয়ালও রাখত। একদিন হঠাৎ করেই রায়া নামের এক ম্যাকাওয়ের সাথে টুনিয়ার দেখা হয়ে যায়। তুমি এখানে নতুন নাকি? আগে তো কখনো দেখিনি তোমাকে। হ্যাঁ, আমি এখানে কালকেই এসেছি। এখানে আমার কোনো বন্ধু নেই। তুমি আমার বন্ধু হবে? অবশ্যই, চলো আমার বাসায় চলো। এই কথা বলে টুনিয়া রায়াকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে রায়া পরী রাজকুমারী সোনার সেই পুতুলটিকে দেখে চমকে যায়। আরে টুনিয়া, তোমার ওই পুতুলটা কত সুন্দর! তুমি জানো আমার কাছেও একটা নতুন পুতুল আছে। আমার বাবা কোথা থেকে একটা এনেছিল। এটা তো খুবই ভালো কথা। তাহলে আমরা দুজন কালকে আমার পুতুলের সাথে তোমার পুতুলের বিয়ে দিয়ে দেব। এই খেলাটাই আমরা কালকে খেলবো। এই কথা বলে রায়া সেখান থেকে চলে যায় এবং টুনিয়া তাকে এগিয়ে দিতে কিছুটা সাথে গেল। এদিকে সব কথা শুনে রাজকুমারী সোনা এবং পরীরা খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে পুতুলের রূপে থেকে কিছু করতেও পারছিল না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার বিয়ে শুধুমাত্র রাজকুমার চন্দ্রের সাথেই হবে। হ্যাঁ, কিন্তু ও কোথায় আছে আমরা তো সেটাও জানি না। আর কাল যদি টুনিয়া আমার বিয়ে অন্য কোনো পুতুলের সাথে দিয়ে দেয় তাহলে কি হবে? না রাজকুমারী সোনা, আমরা এটা কখনোই হতে দেব না। পরের দিন টুনিয়া নিজের পুতুলকে খুব সুন্দর করে সাজায়, আর কিছুক্ষণ পরেই রায়া তার পুতুলকে সাথে নিয়ে সেখানে এসে পৌঁছায়। কিন্তু সে তার পুতুলের মুখটা সেহেরা দিয়ে ঢেকে নিয়ে এসেছিল। আরে, তোর পুতুলের চেহারা তো খুব সুন্দর। তুমি ঠিকই বলেছ, আমার পুতুলটা রাজকুমারের মতো। তখন সকল পরীরা ছোট হয়ে গিয়ে গাছের ওপর উঠে লুকিয়ে রইল। ওরা যে কোনো উপায়ে এই বিয়েটাকে আটকাতে চাইছিল। এই জন্য একটি পরী গিয়ে বিয়ের সমস্ত আয়োজন তছনছ করে দিল। এই দেখো কি হয়ে গেল, এখন আমরা কি করব? তুমি আগে কান্নাটা বন্ধ করো। আমরা সব কিছুই আগের মতো করে নেব। মনে হয় হাওয়ায় ছড়িয়ে গেছে। তারা তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে নিয়ে আবারও আগের মতো সাজিয়ে নিল। তারপর তারা নিজেদের পুতুলের বিয়ে দিতে শুরু করলো। এটা দেখে পরীরা তো খুবই রেগে গেল। তখন একজন পরী জাদু করতে যাবে কি হঠাৎ করে একটা জোরে হাওয়া এসে সব কিছু আবারও লণ্ডভণ্ড করে দিল। এটা দেখে টুনিয়া রেগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। তখন রায়া টুনিয়াকে বোঝানোর জন্য তার সাথে সাথে যায়। তারপর সকল পরীরা পুতুলরূপী রাজকুমারী সোনার কাছে আসে। ভালোই করেছো, এই বিয়েটা বন্ধ করে দিয়েছো, কিন্তু টুনিয়া আর রায়ার কথা ভেবে আমার মনটা খুব খারাপ করছে। কিন্তু রাজকুমারী সোনা, আমরা তো এখন কিছুই করলাম না। আমরা ভেবেছি আপনি কিছু করেছেন। না, আমি কিছু করিনি। যাক, যে করেছে সে আমাদের সাহায্যই করেছে।
নইলে এই বিয়েটা যদি একবার হয়ে যেত, না জানি তখন কি হতো। এই বিয়েটা হয়ে গেলে সব কিছুই ভালো হতো। এই আওয়াজটা রায়ার পুতুলের কাছ থেকে আসছিল, যার সাথে পরী রাজকুমারী সোনার বিয়ে হতে চলেছিল। তখন ছেলে পুতুলটি জাদু করে নিজের মুখ থেকে চেহারাটা সরিয়ে দেয়, আর এটা দেখে সেখানে যারা ছিল তারা সবাই চমকে যায়, কারণ সেটা আর কেউ নয়, রাজকুমার চন্দ্র। তাকে দেখে পরী রাজকুমারী সোনা তো খুব খুশি হয়ে যায়, আর তাদের দুজনকে একসাথে দেখে পরীরাও খুব খুশি হয়। রাজকুমার, তোমাকে আমি আর আমার পরীরা মিলে কত খুঁজেছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। রায়া আমার খুব যত্ন করেছে। কাল থেকে যখন আমার বিয়ের কথা রায়ার মুখ থেকে শুনেছি, আমি খুব চিন্তা করছিলাম। এখানে এই বিয়েটা আটকানোর জন্যই আমি এত জোরে হাওয়া চালিয়েছিলাম। আচ্ছা, এই জাদুটা তুমিই করেছিলে? কি মজা, যে বিয়েটা আটকানোর জন্য আমরা এত চেষ্টা করছিলাম, অথচ সেই বিয়েটাই আমাদের জন্য সব থেকে দরকার। কথা তো চলতেই থাকবে। ওই শয়তান নাগরাজের কাছে আপনাদের দুজনের বিয়ের খবর পৌঁছাবার আগেই বিয়েটা হয়ে যাওয়া উচিত, আর দেরি করা একদমই ঠিক হবে না। তারপর সকল পরীরা নিজেদের জাদু দিয়ে বিয়ের সমস্ত জিনিস আবার আগের মতো সাজিয়ে দেয়। তখন টুনিয়া আর রায়া সেখানে এসে পড়ে। তাদের দুজনকে দেখে পরীরা আবারও ছোট হয়ে লুকিয়ে পড়ে। সব কিছু জিনিস ঠিকঠাক জায়গায় আছে দেখে তারা তো প্রথমে চমকে যায়, কিন্তু তারা এত খুশি হয় যে অন্য কিছুর দিকে মন দিতেই পারে না। টুনিয়া আর রায়া খুব আনন্দের সাথে নিজেদের পুতুলের বিয়ে দিয়ে দেয়। তারপর পরীরা নিজেদের জাদুর সাহায্যে রায়া এবং টুনিয়াকে ঘুম পাড়িয়ে দেয়, এবং বিয়ে হয়ে যাবার পরেই রাজকুমারী সোনা এবং রাজকুমার চন্দ্র নিজেদের আসল রূপ ফিরে পায়। আমার এভাবে টুনিয়াকে ছেড়ে যেতে খুব মন খারাপ করছে। এটার উপায়ও আমার কাছে আছে। তারপর রাজকুমার চন্দ্র নিজের জাদু দিয়ে আবারও দুটি পুতুল বানিয়ে দেয়, যে পুতুল দুটি রায়া এবং টুনিয়ার কাছে ছিল। আর আমরা যখন চাইবো তখনই টুনিয়া আর রায়ার কাছে বন্ধু হয়ে থাকতে পারবো। কিন্তু এখন আমাদের দেরি হচ্ছে, অতি শীঘ্রই আমাদের পরিরাজ্যে ফিরে যাওয়া উচিত। তারপর সবাই খুশি মনে পরিলোকের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে টুনিয়া আর রায়ারও ঘুম ভেঙে যায়। তারা দুজন নিজেদের পুতুলের বিয়ে হয়ে যাওয়াতে খুব খুশি হয়, আর ওরা পরিলোক পৌঁছেই রাজকুমারী সোনা এবং রাজকুমার চন্দ্র মিলে সেই শয়তান নাগরাজের উপর আক্রমণ করে দেয়। তাদের বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার ফলে নাগরাজের তুলনায় তাদের শক্তি অনেক গুণ বেড়ে গিয়েছিল। শয়তান নাগরাজ তাদের সাথে কিছুতেই মোকাবিলা করতে পারল না। তারপর হার স্বীকার করে সে সেখান থেকে চিরকালের মতো পরিরাজ্য ছেড়ে চলে যায়।